আসসালামু আলাইকুম প্রিয় ফলের গাছপ্রেমী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে যে আমরা জানি যে ড্রাগন একটি বিদেশি ফল, কিন্তু বর্তমানে ড্রাগন কিন্তু বাণিজ্যিকভাবে বাংলাদেশে চাষ হচ্ছে। অনেকে এটা বাণিজ্যিকভাবে চাষ করছেন, খুবই লাভজনক একটি ফল এবং অনেকে বাসায় কিন্তু নিজেদের পরিবারের জন্য ড্রাগন ফল লাগাচ্ছেন। তো ড্রাগন ফল লাগাইতে গেলে আপনাকে যা যা করতে হবে সে বিষয়ে আপনাদেরকে আমি টিপস দেবো। দেখুন, যে আপনি যদি ড্রাগন ফল লাগাতে চান তাহলে সর্বপ্রথম যেটি করতে হবে, আপনার এরকম পিলার আপনাকে বানাতে হবে। তো পিলারের দৈর্ঘ্যটা হবে 8 ফিট, 3 ফিট নিচে থাকবে আর আপনার হচ্ছে 5 ফিট উপরে থাকবে। আর হচ্ছে 8 ফিট হওয়ার পরে আপনার এই পিলার বানানোর পরে আপনাকে এই যে এখানে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এইটাই কিন্তু আপনার বানাতে হবে। এটি হচ্ছে কি, যে টায়ার টিউব থাকে না, বা বিভিন্ন মোটর যানের, সেই টিউবগুলো কেটে তারপরে সুন্দর করে বা একটা টিউব দুইটা হয়। এরপরে আপনার কাছে পাইপ আছে, এই পাইপগুলো দিয়ে দুইটি পাইপ দিতে হবে। দেওয়ার পরে আপনার এখানে স্ক্রু দিয়ে লাগানো আছে। লাগানোর পরে এখানে এই পিলারের মাঝখানে একটু ফাঁকা রাখতে হয়। ফাঁকা রাখার পরে উপর দিয়ে যে একটা এর অংশটা ভিতরে যাবে, এরপরে আপনাকে এটা সিমেন্ট দিয়ে বাঁধাই করে নিতে হবে। আমরা জানি যে একটা ড্রাগন ফল 40 থেকে 45 বছর পর্যন্ত কিন্তু বাঁচে। সুতরাং এই গাছগুলো কিন্তু একবার হয়ে যাওয়ার পরে আপনার অনবরত কিন্তু ফল দিবে। এই কারণে এই ড্রাগন ফলের কাজ করতে গেলে আপনাকে প্রথমে ইনভেস্টটা করতে হয়। সবচেয়ে বেশি খরচ যেটি হয় সেটা হচ্ছে পিলার বানাতে আর এটি বানাতে। তো আপনার আমার যেরকম পিলার বানাতে এখানে প্রতি পিলারে প্রায় 600 থেকে 700 টাকা খরচ হয়েছে এবং এটি বানাতে আমাকে 500 টাকা খরচ হয়েছে। অন অ্যান এভারেজ আমার প্রত্যেকটা এই পিলারের জন্য 1200 টাকা করে মিনিমাম খরচ হয়েছে। আর আপনাকে যেটি করতে হবে, এই চারপাশে আপনাকে কিন্তু পাউশ দিতে হবে। পাউশ, গোবর পাউশ যেগুলো আছে, এই পাউশ দিয়ে আপনাকে এটা রেডি করতে হবে। তো আমার কাছে দুইটা ড্রাগনের আমি এখানে পিলার তৈরি করেছি, আরও কিছু বানাবো। তো এটি মোটামুটি আমাদের হচ্ছে প্রাথমিক অবস্থান, যে আসলে ড্রাগনের গাছ যখন আপনি লাগাবেন তখন কী কী করবেন। তো আমরা আজকে কিন্তু ড্রাগন লাগাবো। এখানে একটু দেখি, এখানে একটু দেখাও। দেখুন যে আমি এখানে কি করব, এই ড্রাগনের গাছগুলো আমি এখানে লাগাবো। তো আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যখন ড্রাগনের গাছগুলো আপনি লাগাবেন তখন হচ্ছে কি, এখানে পিলারটা দেখি, একটা পিলারে চারপাশে কিন্তু 4টা করে গাছ লাগাতে হয়। অর্থাৎ এই পাশে একটা, এই পাশে একটা, ওই পাশে একটা, এই পাশে একটা। তাহলে একটা পিলারের সাথে আপনি 4টা গাছ লাগাতে পারবেন। এভাবে একটা গাছে আপনার একটা পিলারে 4টা করে গাছ, যতগুলো পিলার হবে 4টা করে হবে। তো বন্ধুরা, আপনারা যারা ড্রাগন গাছ লাগাবেন তারা এইভাবে গাছ লাগাবেন। তো চলুন আমরা এখন এই গাছটি লাগাবো, আপনাদেরকে সেটি দেখাবো। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ড্রাগনের গাছগুলো এখন লাগাবো। তো কীভাবে লাগাতে হবে সেটি দেখাচ্ছি। একটু সামনে আসো, একটু দেখাই। আপনি যখন গাছগুলো লাগাবেন তখন এই যে পিলারটা যে আপনি তৈরি করেছেন, সেই পিলারটির চারপাশে প্রতিটা পাশে একটা করে, এখানে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, আর এই পাশে একটা। তো এটা কী করবেন, একেবারে পিলারের গোড়া ঘেঁষে বিসমিল্লাহির রহমানির রহিম লাগাবেন। দেখুন, দেওয়ার পরে এভাবে মাটি দিয়ে দিবেন। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে কিন্তু এই গোড়ার নিচে কিন্তু 3 ফিট নিচু আছে, 3 ফিট, এবং 3 ফিটের চারপাশে এখানে প্রায় আমার 20 থেকে 30 কেজি করে হচ্ছে আপনার গোবর সার দেওয়া আছে। গাছের জন্য, ফলের গাছ কিংবা যে কোনো গাছ যেটা যদি পরিচর্যা করতে চান তাহলে গোবর সারটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা হচ্ছে রাসায়নিক সারের চেয়ে কিন্তু গোবর সারের মাধ্যমে গাছের ফলের গাছের হচ্ছে বাড়ন এটা অনেক মানে দ্রুত হয়, এবং হচ্ছে এটা হচ্ছে আপনি খুব দ্রুত ফলগুলো মানে আসে, গাছগুলো ভালো হয়। তো এই কারণে আপনারা যে কোনো গাছ লাগানোর আগে আপনাকে গোবর সার দিতে হবে। তো দেখুন, এখানে আমি লাগাচ্ছি, আমি এখানে এই পাশে লাগাচ্ছি, আমি আরেকটি লাগাবো। বন্ধুরা বুঝতে পারছেন, এই যে আমি গাছের গোড়া পানি দিয়ে দিচ্ছি বিকালে, কিছুক্ষণ আগে গাছটা লাগালাম, আপনারা দেখলেন। পুরো গাছের গোড়াটা পানি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে লাগানোর পরে কিন্তু আপনাকে পানি দিয়ে দিতে হবে।